আসসালামু আলাইকুম। দেশি কিচেন বাই আয়ের থেকে আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো মিষ্টি কুমড়া ভর্তা। আমি প্রথমত মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ করে নিব। আমি একটা কড়াই বসিয়েছি, চুলাটা অন করে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। সামান্য লবণ দিয়ে দিব। কুমড়াটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এতে পানি ব্যবহার করিনি। কুমড়ো থেকে যে পানি উঠছে ওই পানি দিয়ে কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটা কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ কুমড়োটা ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কুমড়োটা হয়ে গেছে। আমি এবার কুমড়োটা নামিয়ে নিব। আমি ভর্তার জন্য মরিচগুলো ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিছি 3টা, ধনিয়া পাতা কুচি, শুকনা মরিচ ভেজে নিছি। কেউ জাল কম খায়, কেউ বেশি খায়, আমরা জালটা একটু বেশিই খাই। আর এখানে আমি কুমড়োটা সিদ্ধ করে নিছি। আমি এবার ভর্তাটা বানাবো। ভালোভাবে মরিচগুলো মেখে নেব। ভালোভাবে মরিচগুলো মেখে নিলাম। এবার আমি পেঁয়াজ ধনিয়া পাতাগুলো মেখে নিব। সামান্য লবণ দিয়ে দিব, কারণ আমি মিষ্টি কুমড়ার মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করছি, তাই আমি অল্প পরিমাণে লবণ দিলাম। অনেকে চাইলে এইভাবে ধনিয়া পাতার ভর্তা করে খেতে পারেন, মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে। আমি এবার একটু মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব, সিদ্ধ করা মিষ্টি কুমড়া। ভালোভাবে মেখে নিব। মিষ্টি কুমড়া পেঁয়াজগুলো ভালোভাবে মিক্সড করে নিব। ভর্তাটা ভালোভাবে মিক্সড করে নিলাম। ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, খেতে অনেকটা ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই সবাই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্টে জানাবেন মিষ্টি কুমড়ার ভর্তাটা কেমন লাগছে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।